আল্লাহু আকবার। বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যে কোনো উপায় যে কোনো উপলক্ষ গ্রহণ করে মাফ করে দেন। একজন ভালো মানুষ ছিলেন, যেই হোক গণতন্ত্র করেছেন, কিন্তু ব্যক্তি হিসেবে সজ্জন ছিলেন। ওলামায়ে কেরামকে সাপোর্ট করতেন, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক ছিল। ওনার জোটের মধ্যে সবসময় আলেমরা ছিল। জানি না কি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরা নিশ্চিত না, আমরা দোয়া করতে পারি, বাকিটা আল্লাহ। কিন্তু বাস্তবতায় আসেন, বাস্তবতা প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, আপনি যাই হন না কেন, তিনবারের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে বলতে পারবো তিনবারের প্রেসিডেন্ট, কিন্তু কিয়ামতের ময়দানে, কবরে, আখিরাতে প্রেসিডেন্ট এটার দ্বারা পার পাওয়া যাবে না। ইমানদারের মৌসুম, আমলওয়ালাদের মৌসুম। এই কারণে বুজুর্গান দিন শীতকালকে পছন্দ করতেন দুই কারণে। একটা হলো শীতের রাত্র লম্বা হয়। শীতের রাত্র কি হয়? লম্বা হয়। তো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রাত্রে দাঁড়ায়, তাদের জন্য লম্বা সময় আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক নসিব হয়। আবার শীতের দিন ছোট হয়, শীতের দিন ছোট হয়। তো যারা আল্লাহর জন্য বেশি বেশি রোজা রাখে, তাদের জন্য রোজা রাখা সহজ। রোজা রাখা কি হয়? সহজ হয়। আবার শীতের অজু অনেক কষ্টের। শীতের অজু কত কষ্ট করে, অজুটা ভাঙে না। আসরের অজু দিয়া যে কোনোভাবে যেন এশা পর্যন্ত ঠেকানো যায়। কি বলে? শীতের অজু ভাঙতে মনে চায় না, নামাজ পড়তে কষ্ট লাগে না, কিন্তু অজুর কথা মনে হইলেই কষ্ট লাগে। বিশেষ করে ফজরের অজু। আল্লাহু আকবার। যখন চতুর্দিকে তীব্র কনকনে ঠান্ডা, সেই কম্বল থেকে লেপ থেকে উঠতে মনে চায় না। নফসের সাথে একটা যুদ্ধ করতে হয়, একটা সংঘাত চলে, মন চায় না। সেখানে নফসের গর্দানের উপরে শয়তানের সাথে যুদ্ধ করতে করতে সর্বশক্তি দিয়ে শয়তানকে পরাজিত করে তারপর কম্বল থেকে বের হওয়া লাগে। কি বলে? সহজে বের হওয়া যায়? সহজে বের হওয়া যায় না। ওঠার পরে সামনে যত ধাপ, প্রত্যেকটা ধাপ কষ্টে। সামান্য পানির ছোঁয়া হাতে লাগলে, গায়ে লাগলে শিউরে ওঠে শরীর। তো এত কষ্ট আল্লাহ তাআলা এই কারণে শীতকালকে মুমিনদের কাল বানিয়েছে। শীতকালের মধ্যে ঈমানদারদের আজর, নেকি, সওয়াব বহুগুণ আল্লাহ তাআলা বাড়ায়। এক হাদিসে পাকের মধ্যে আসছে, মুসলিম শরীফের 251 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও আমার সাহাবারা, ও আমার উম্মত, আমি কি তোমাদেরকে এমন কিছু কাজের কথা বলবো না, এমন কিছু আমলের কথা বলবো না, যে আমল দ্বারা আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মিটায় দিবেন। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ শেষ করে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত, এবং তোমাদের জান্নাতের স্তর, আখিরাতের মর্যাদার স্তর অনেক গুণ বাড়ায়া দিবেন। দুইটা পুরস্কারের কথা। একটা হলো তোমাদের গুনাহগুলো সব মিটাইয়া দিবেন এবং তোমাদের আখিরাতের মর্যাদা অনেক বাড়াইয়া দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন নবী, কি সেই আমল যেগুলা দ্বারা আমাদের গুনাহগুলো মিটে যাবে, আখিরাতের মর্যাদার আসন বেড়ে যাবে? তো আল্লাহ রাসূল তিনটা আমলের কথা বলছেন। কয়টা আমলের কথা বলছেন? তিনটা আমলের কথা বলছেন। তিন আমলের মধ্যে শীতকালের আমল এক নম্বর। একটা হলো ইসবাহুল wudu'i আলাল মাকারিহ। যেই জমানায় ওযু করা কষ্ট, যেই সময়ে ওযু করা অনেক কষ্টের বিষয়, ওই সময়ে ওযুটাকে ভালো করে করা, পূর্ণাঙ্গ রূপে ওযু করা। একবার পানির স্পর্শ লাগাতে মন চায় না, সেখানে সুন্নত পালনের জন্য তিনবার হাত ধৌত করা, তিনবার চেহারায় পানি দেওয়া, তিনবার পা ধৌত করা, কুলি করা, নাকে পানি দেওয়া, অনেক কষ্টের। আল্লাহ রাসূল বললেন, যেই সময়ে ওযু করা কষ্ট, ওই সময়ে কেউ যদি পূর্ণাঙ্গ রূপে ওযু করে, এই ওযুর দ্বারা আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন, জান্নাতে মর্যাদার আসন অসংখ্য বাড়ায় দিবেন। এই ওযু, শীতকালের ওযু। এখানে শীতকালে ওযু করার সময় যখন কষ্ট লাগবে, খারাপ লাগবে, তখন এই হাদিসের কথা স্মরণ করবে।
ঠান্ডাও লাগছে, গতকাল এক জায়গায় জোরে কথা বলা লাগছে, গলা ভেঙে গেছে। তো এক নাম্বার হলো শীতকালে অজু করার সময় যখন কষ্ট লাগবে, তো ওই অজুর সময় মনে করবেন যে এই অজু দ্বারা আল্লাহ তাআলা আমার গুনাহ মিটাইতেছেন, আল্লাহ তাআলা জান্নাতের মর্যাদা বাড়াইতেছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ওয়াদা পুরা করবেন। এক নাম্বার আমল। দুই নাম্বার আমল হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, বেশি পরিমাণে মসজিদের দিকে কদম ফেলা। যার মসজিদের দিকে যত বেশি কদম পড়বে তত বেশি তার গুনাহ মাফ হবে, তত বেশি তার মর্যাদা বাড়তে থাকবে। এই কারণে কদম তো আমরা ফেলি, আমাদের পা তো আর বন্ধ থাকে না। তো আমাদের কদম ফেলার মধ্যে এটা বেশি লক্ষ্য করা দরকার যে বেশি পরিমাণে কদম যেন মসজিদের দিকে পড়ে, বেশি পরিমাণে কদম যেন মসজিদের দিকে পড়ে। দুই নাম্বার আমল। তিন নাম্বার আমলের কথা বললেন ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজ পড়ার পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। যোহর পড়ার পরে আসরের অপেক্ষায় থাকা, আসরের পরে মাগরিবের অপেক্ষায় থাকা, মাগরিবের পরে এশার অপেক্ষায় থাকা। এশার নামাজ পড়ে ফেলার পরে রাত্রে তো আমরা বাসায় গিয়ে ঘুমাই, ঘুমানোর সময় মাথায় এটা নিয়ে ঘুমানো যে আমি ফজর নামাজ পড়ব, তাহলে সেটাও ফজরের অপেক্ষা হইল। আল্লাহর রাসূল বললেন এক নামাজ পড়ার পরে আরেক নামাজের কথা স্মরণ করা, আরেক নামাজের অপেক্ষা করা, এটা এমন আমল কারো মধ্যে যদি এই আমল পাওয়া যায় আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মিটাইয়া দিবেন, জান্নাতে মর্যাদার অসংখ্য আসন বাড়াইয়া দিবেন। কয় আমল হলো? এই তিন আমলের মধ্যে প্রথম হলো ওযু। এখানে শীতকালে ওযু করার কষ্ট যখন মনে হবে তখন স্মরণ করবেন যে এই ওযু আমার দুই ফায়দা দিবে, গুনাহ মিটাবে, আখিরাতের মর্যাদা বাড়াবে। দুনিয়াতে যা যা বলা হচ্ছে এগুলো আমরা শুধু শুনে যাই যে ঠিক আছে বাড়বে, মর্যাদা বাড়বে, অনেক ধরনের আমলের কথা শুনি। তো এগুলো শুধু কথার কথা নয়, এগুলো চরম বাস্তবতা, অকাট্য বাস্তবতা, অনস্বীকার্য বাস্তবতা। আজকে দুনিয়াতে থাকার কারণে এগুলো সামনে দেখতেছি না, শুধুই চোখটা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ তাআলা যত ওয়াদার কথা বলেছেন, আল্লাহর রাসূল যত ওয়াদার কথা বলেছেন, শুধু চোখটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো ওয়াদা পরিপূর্ণরূপে সামনে উপস্থিত হয়ে যাবে, পরিপূর্ণরূপে সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে আখিরাতকে বাস্তবতার নজরে দেখতে হবে। আমরা আখিরাতকে অস্পষ্টভাবে দেখি, স্পষ্টভাবে দেখি না। সাহাবায়ে কেরাম আখিরাতকে স্পষ্ট দেখতে। আচ্ছা ধরেন দুনিয়াতে লাভ লস, এই ব্যবসাটা করলে লাভ হবে, এই মৌসুমে করলে, যেমন শীতকাল, এখন শীতকালীন পণ্য বিক্রি করলে লাভ হবে, এই জিনিসটা আমরা বাস্তবতার চোখে দেখি না, নাকি অস্পষ্ট দেখি? হইতেও পারে, নাও হইতে পারে, কে জানে হইব কিনা, এরকম নাকি এটা বাস্তবতা? বাস্তবতা। কুরবানির আগে ফ্রিজের ব্যবসা বেড়ে যায়, কুরবানির আগে গরুর দাম বেড়ে যায়, হ্যাঁ না? ঈদের সময় কাপড় চোপড়, প্রসাধনী, এগুলোর ভ্যালু, মূল্য বেড়ে যায়, ব্যবসা চাঙ্গা হয়। এগুলো বাস্তবতার নিরিখে দেখি, এখানে কোনো সন্দেহ থাকে না, বাস্তবতা থাকে। আখিরাতের বিষয়টা এরকম আমরা বাস্তবতার নজরে দেখতে পারি না। সাহাবায়ে কেরাম আর আমাদের মাঝে এটা পার্থক্য। সাহাবায়ে কেরাম দুনিয়াকে যেমন সচক্ষে দেখতেন, দুনিয়ার লাভ লস, দুনিয়ার লোকসান এবং লাভ, এটাকে যেমন সচক্ষে দেখতে পাইতেন, বাস্তব অনুভূত করতেন, অনুভব করতেন, আখিরাতকেও এরকম যেন, যদিও তারা আখিরাতে নাই, যদিও আখিরাতে যায় নাই, কিন্তু আখিরাতকে যেন তারা সচক্ষে দেখতে পাচ্ছেন। সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে একজন নাস্তিক, একজন মুশরিক জিজ্ঞাসা করে, আলী সবাই মুসলমান হয়েছে, আমার আপত্তি নাই, কিন্তু তোমার মতো একজন মেধাবী, বিচক্ষণ, একজন ধীশক্তি সম্পন্ন ব্যক্তি, যার অনেক বিচক্ষণতা, দূরদর্শিতা, তোমার মতো মানুষ কেমনে জান্নাত বিশ্বাস করলাম? আমি তো অবাক। তুমি জান্নাত কিভাবে মানলা? তুমি আখিরাত কিভাবে বিশ্বাস করলা? তুমি আখিরাতকে দেখো নাই, জান্নাত দেখো নাই, না দেখা জিনিস তুমি কেমনে বিশ্বাস করলাম? সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওরে আহমদ, আমি না দেখা জিনিস বিশ্বাস করি নাই, জান্নাতকে আমি না দেখে বিশ্বাস করি নাই। আরে আহমদ শুনে রাখ, জান্নাত তুই দেখোস নাই, যদিও জান্নাত দুনিয়াতে দেখা যায় না, কিন্তু আমি আলী যখন নিয়ম বেঁধে নামাজে দাঁড়াই,
আমি যখন নামাজের মধ্যে জান্নাতের আয়াতগুলো তেলাওয়াত করি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো পর্দা সরিয়ে দিয়েছেন। জান্নাতের যেই যেই নিয়ামত আমি কোরআনের মধ্যে তেলাওয়াত করি, ওই সবগুলো নিয়ামত আমার চোখের সামনে ভেসে ওঠে। এই কারণে সাহাবায়ে কেরাম জান্নাতকে বিশ্বাস করতেন, দেখার মতো বিশ্বাস করতেন, বাস্তবে বিশ্বাস করতেন, সন্দেহের কোনো অবকাশ ছিল না। কিন্তু আমাদের বিশ্বাসটা ওই পর্যায়ে যায় নাই, হাক্কুল ইয়াকিনের পর্যায়ে যায় নাই, আইনুল ইয়াকিনের পর্যায়ে যায় না। এই কারণে এত বড় বড় ফজিলত শোনার পরেও এই ফজিলতগুলো আমরা করতে পারি না, ছুটে যায়। সাহাবায়ে কেরাম ফজিলত শোনার পরে ছুটতো না, ছাড়ছেন না, আমরা শোনার পরেও ছুটে যায়। কেন? ইয়াকিনটা ওই পর্যায়ের হয় না। আল্লাহ তাআলা আমাদের সবার ইয়াকিনকে মজবুত করে দেন, আখিরাতকে অনুভব করার তৌফিক দান। আখিরাত বাস্তব, সামনে আসবেই আসবে, সামনে আসবেই আসবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ সম্পন্ন হওয়ার পরে, বদরের যুদ্ধ শেষ হওয়া যাওয়ার পরে, বদরের ময়দানে মৃত্যুবরণ করা, মারা যাওয়া, নিহত হওয়া কাফেরদের লাশগুলা, 70 জন কাফের মারা পড়েছে। এদের মধ্যে 14 জন ছিল বড় বড় নেতা, আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় নেতা, তারা 14 জন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই নেতাদের লাশগুলোকে তোমরা বদরের ময়দানের পাশে দেখো, একটা নর্দমার কূপ আছে, একটা নর্দমা আছে, ওই নর্দমার মধ্যে ফেলে দাও। ওখানে তাদের লাশগুলো ফেলে দাও, তারা ওই নর্দমার উপযুক্ত। দুনিয়াতে যত কাফের আছে, কাফেরদের নেতা আছে, যত বিশৃঙ্খলাকারী ষড়যন্ত্রকারী আছে, ইসলামের দুশ্মন আছে, তাদেরকে হত্যা করার পরে ইসলামের পক্ষ থেকে এই মেসেজ হলো, তাদের লাশগুলো নর্দমার মধ্যে ফেলে দাও। তাদের লাশের সাথেও সম্মান নেই, নর্দমার মধ্যে ফেলে দাও। আল্লাহ রাসূল বদরের ময়দানে এটা করছেন। নর্দমার মধ্যে 14 জন সর্দারের লাশ যখন ফেলে দেওয়া হলো, আল্লাহ রাসূল ওই নর্দমার পাশে গিয়ে দাঁড়ালেন। নর্দমার পাশে গিয়ে দাঁড়ানোর পরে তাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আবা জাহাল, ইয়া উতবা, ইয়া শাইবা, হাল আদরাকতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কা। ও আবু জাহেল, দুনিয়াতে আমি আল্লাহর পক্ষ থেকে যেই ওয়াদাগুলো তোমাদেরকে শুনিয়েছিলাম, আখিরাতের ব্যাপারে যেই ভবিষ্যৎবাণীগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, সবগুলো ওয়াদা তোমরা সঠিক সঠিক পেয়েছো কিনা বলো? সবগুলো বিষয় তোমাদের সামনে বাস্তবে এসেছে কিনা বলো? তাদের পক্ষ থেকে তো কোনো জবাব নাই। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদেরকে সম্বোধন করে কথা বলতেছেন, এরা তো কেউ জিন্দা না, সবাই মুর্দা। ও আল্লাহর রাসূল, মুর্দাদেরকে লক্ষ্য করে কথা বলার কি দরকার, কি লাভ? তারা কি আপনার কথা শুনতে পায়? আল্লাহর রাসূল জবাব দেয়, ওমর, তুমি ওমর আমার কথা যেভাবে শুনতে পাচ্ছ, এই সবগুলো মৃত সর্দার আমি মুহাম্মদের কথা সেভাবেই শুনতে পাচ্ছে। পার্থক্য হলো তুমি জবাব দিতে পারো, তারা জবাব দিতে পারে না। ও ওমর, নিশ্চিত হয়ে যাও, আমি দুনিয়াতে তাদেরকে যা যা ওয়াদার কথা বলেছিলাম, মরার সঙ্গে সঙ্গে সব তাদের সাথে শুরু হয়ে গেছে। এই কারণে আখিরাত বাস্তব, আখিরাত বাস্তব। মেরে ভাই দেখেন, আল্লাহু আকবার, বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যে কোনো উপায়, যে কোনো উপলক্ষ গ্রহণ করে মাফ করে দেন। একজন ভালো মানুষ ছিলেন, যেই হোক গণতন্ত্র করেছেন, কিন্তু ব্যক্তি হিসেবে সজ্জন ছিলেন, ওলামায়ে কেরামকে সাপোর্ট করতেন, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক ছিল। ওনার জোটের মধ্যে সবসময় আলেমরা ছিল। জানি না কি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরা নিশ্চিত না, আমরা দোয়া করতে পারি, বাকিটা আল্লাহ। কিন্তু বাস্তবতায় আসেন, বাস্তবতা, প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, আপনি যাই হন না কেন, 3 বারের প্রেসিডেন্ট, আল্লাহু আকবার, আমরা দুনিয়াতে বলতে পারবো 3 বারের প্রেসিডেন্ট, কিন্তু কিয়ামতের ময়দানে, কবরে, আখিরাতে প্রেসিডেন্ট এটার দ্বারা পার পাওয়া যাবে না। কোটি কোটি মানুষ তার জনপ্রিয় ছিলেন। আমার ভাইরা উল্টা ভাবে নিয়েন না, আমি আখিরাত বোঝানোর জন্য বলতেছি। আমি একজন মানুষ, আমার নাম মানসুর। এই পৃথিবীতে 800 কোটি জনগণের 800 কোটি জনগণ আমাকে ভালোবাসে, 800 কোটি জনগণ আমাকে সাপোর্ট করে, মহব্বত করে। কিন্তু আমার যদি ঈমান আর আমল ঠিক না থাকে, 800 কোটি জনগণের ভালোবাসা দ্বারা আমি পার পেতে পারবো না।
যে মানুষ দুনিয়া থেকে চলে যায় সেই মানুষ কোথায় চলে যায়? সেই মানুষ তার আমল নিয়ে ঈমানের দিকে চলে যায়। মৌতের পর পর্ব শুরু হয়ে যায় আমল আর ঈমানের। কিসের শুরু হয়ে যায়? ঈমান আর আমল, এই দুই জিনিস শুরু হয়ে যায়, আর কিছু থাকে না, আর কিছু থাকে না। আয় হায়, একজন লোক কবরস্থ হয়ে গেল। কবরে চলে যাওয়ার পরে তার কবরের পাশে পৃথিবীর সব মানুষ এসে ফুল দেয়। পৃথিবীর সব মানুষ। রাষ্ট্রীয় কিছু নিয়ম কানুন আছে। রাষ্ট্রের কোনো নেতা যদি মারা যায়, রাষ্ট্রের কোনো দায়িত্বশীল যদি মারা যায়, তাহলে সামরিক বিভিন্ন বাহিনী তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা জানায়, সম্মাননা জানায়, রাজকীয় সম্মাননা জানায়। আমি এটা দিয়ে উদাহরণ না দেই, আমাদের দৃষ্টিতে তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমি উদাহরণ দেই, রানী সেকেন্ড এলিজাবেথ মারা গিয়েছিল আজ থেকে আরো প্রায় 10 বছর আগে। 10 বছর না, 5-6 বছর আগে সেকেন্ড এলিজাবেথ যখন মারা যায়, 52 বছরের রানী ছিলেন ইংল্যান্ডের। অনেক প্রভাবশালী রানী ছিলেন। একসাথে অনেকগুলো আন্তর্জাতিক পরিবর্তন প্রেক্ষাপট উনি দেখেছেন, অনেক যুদ্ধ উনি দেখেছেন, অনেক অভিজ্ঞতা, অনেক প্রভাবশালী মানুষ ছিলেন। যখন মারা যায়, পৃথিবীর সব রাষ্ট্রের নেতারা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা সেখানে উপস্থিত হয়ে যায়। অনেক দিন ব্যাপী তার শেষকৃত্য আয়োজন করা হয়। তাকে যেই কফিনটার মধ্যে ভরা হয় ওইটাকে স্বর্ণ দিয়ে মোড়ানো হয়। ওই কফিনটা পৃথিবীর সবচেয়ে নামি দামি রাষ্ট্রপ্রধানরা কাঁধের মধ্যে বহন করে। সবাই তার পক্ষে লিখেছে। পৃথিবীর সবগুলো গণমাধ্যমে তার প্রশংসা পত্র ছাপা হয়। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে এতগুলো দামি দামি মানুষ তার প্রশংসা করলো, সবগুলো সংবাদ মাধ্যমে তার প্রশংসা পত্র লেখা হলো, এগুলো লেখার কারণে তার কবরের আযাব কি মাফ হয়ে যাবে? বলেন মাফ হবে? আখেরা থাকি, আখেরা থাকি, আখেরা থাকি। দুই জিনিস আখেরাতে। কয় জিনিস? ঈমান আর আমল। ঈমান আর আমল। ঈমান নিয়ে আমল নিয়ে কেউ চলে গেল, ঈমান সহি, আমল সহি, ঈমান পরিপূর্ণ ঠিক ছিল, ওই লোক দুনিয়া থেকে চলে গেল। কেউ তাকে চিনে না, এলাকার মানুষ তাকে চিনে না, দুনিয়ার কোনো মানুষ তার খবর জানে না, তার দুনিয়াতে কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। সে মারা যাওয়ার পরে তার ব্যাপারে কেউ কোনোদিন হয়তো দোয়াও করে নাই, তার কথাটা কেউ উচ্চারণও করে নাই। দুনিয়াতে কোনো আত্মীয় স্বজনও তেমন ছিল না যারা তার নামে একটু মসজিদে গিয়ে ইমাম সাহেব দিয়া দোয়া করাবে, এমন কোনো ব্যবস্থা ছিল না। মারা যাওয়ার পরে 1000 পৃষ্ঠা লেখা তো দূরে থাক, তার নামটা 2 কলম লেখার মতো কোনো মানুষ ছিল না। কিন্তু লোকটার ঈমান ছিল, লোকটার আমল ছিল। ঈমান আর আমল নিয়ে চলে যাওয়ার কারণে কবরের জীবনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে আখিরাতের বাদশা বানিয়ে দিবে। ঈমান আমল, ঈমান দুই জিনিস ঠিক করে, 2 জিনিস ঠিক করে। এরপরে দুনিয়ার জনপ্রিয়তা, দুনিয়ার সুনাম সুখ্যাতি, এগুলো হইলে ভালো, না হইলে কোনো অসুবিধা না। সাইয়েদেনা বলে ফেলছি, সাইয়েদেনা আসবে না। আবু তালেব, আল্লাহর রাসূলের চাচা আবু তালেব। ইতিহাসবিদ লেখেন, আবু তালেবের নাম যখন কোন জায়গায় লেখা হয়, আবু তালেবের নাম লিখলে অনিচ্ছায় রাদিয়াল্লাহু আনহু শব্দটা মুখ দিয়ে এসে যায়। কিন্তু আবু তালেবের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলার সুযোগ নাই, কারণ আবু তালেব মুসলমান ছিল না। আবু তালেব কালিমা পড়তে পারে নাই, ঈমান বানাইতে পারে নাই। আল্লাহর রাসূলের 42 বছর খেদমত করেছে। আল্লাহর রাসূলের 42 বছর আল্লাহর রাসূলের উপরে ছায়া দিয়েছিলেন আবু তালেব। আল্লাহর রাসূলের এমন চাচা, 8 বছর বয়স থেকে যিনি আল্লাহর রাসূলের দায়িত্ব গ্রহণ করেন। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে চাচা আবু তালেব রাসূলের দায়িত্ব নিলেন। কেমন দায়িত্ব নিলেন? একজন মানুষের, একজন বালকের বাবা না থাকলে অসহায় হয়ে যায়, কিন্তু আল্লাহর রাসূলকে বাবা হারানোর অসহায়ত্ব কোনোদিন আবু তালেব অনুভব করতে দেয় না। কথাবার্তা, চাল চলন, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কাজকর্ম সব আবু তালেব শিক্ষা দিয়েছেন। যখন 25 বছর বয়স হয়, বিবাহের বয়স হয়, আবু তালেব নিজ দায়িত্বে আম্মাজান খাদিজার সাথে বিবাহ করিয়ে দিয়েছেন। খরচ বরচ যা আছে সব আবু তালেব বহন করেছেন। এই যে 8 বছর থেকে নিয়ে নবী হওয়া পর্যন্ত 40 বছর বয়সে রাসূল নবী হলেন।
8 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত 32 বছর, এই 32 বছর আবু তালেব আল্লাহর রাসূলের উপরে ছায়া হয়েছিলেন, পিতৃ ছায়া দিয়েছিলেন। নবী হওয়ার পরে আবু তালেব আরো 10 বছর বেঁচে ছিলেন, তাহলে 32 বছর আরো 10 বছর 42 বছর। যতদিন আবু তালেব দুনিয়াতে ছিলেন, আল্লাহর রাসূল যেদিন কালিমার দাওয়াত শুরু করলেন, কালিমার দাওয়াত শুরু করার পরে কাফেরদের পক্ষ থেকে নির্যাতন, টর্চারিং আসা শুরু হয় আল্লাহর রাসূলের উপরে, বিভিন্ন ধরনের নির্যাতন। যখনই কাফেররা, আবু জাহেলরা, উতবা, শাইবারা হামলা করার জন্য আগায় আসতো, আবু তালেব মাঝখানে বাধা দিয়ে দাঁড়াতেন। আবু তালেবের কারণে আবু তালেব যতদিন বেঁচে ছিলেন, আল্লাহর রাসূলের উপরে কোনো কাফের হামলা করতে পারে নাই, হাত তুলতে পারে নাই। এই ছিলেন আবু তালেব, এমন সাপোর্ট করেছেন। একবার আয়েশা, কিছু মনে করেন না আপনারা, আমি গলায় শক্তি পাচ্ছি। একবার আবু জাহেল আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলে, আবু তালেব, তোমার কারণে আমরা মুহাম্মদকে কিছু বলতে পারি না। তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের মূর্তির সমালোচনা করে, মূর্তির বিরোধিতা করে। তুমি তাকে সমালোচনা বন্ধ করতে বলো, হয়তো সে সমালোচনা বন্ধ করবে, অথবা তুমি তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দিবে, তুমি তার উপর থেকে দায়িত্বের হাত ছড়ায় ফেলবে। তোমার কারণে আমরা তার উপরে কিছু করতে পারি না, তাকে আমরা মারধর করতে পারি না, বাধা দিতে পারি না, হয়তো তুমি বন্ধ করাও অথবা তুমি হাত ছড়ায় আনাও। এবার চাচা আবু তালেব আল্লাহর রাসূলকে ডাকলেন, ডেকে বললেন, ভাতিজা, সব কাফেরদের সর্দাররা, মক্কার কুরাইশের নেতৃবৃন্দ আমার কাছে এসেছে, আমার কাছে আয়েশা বলে তুমি যেন তাদের মূর্তির সমালোচনা বন্ধ করে দাও। যেমন অনেক সময় এলাকার নেতৃবৃন্দ খতিব সাহেবের কাছে যায় অথবা সভাপতির কাছে যায়, গিয়া কয় আপনাদের হুজুরকে বলে দিবেন হুজুর যেন সুদ আর ঘুষের বিরুদ্ধে বয়ান না করে, আছে কিনা বলে, হ্যাঁ, হুজুর যেন সব আলোচনা করে, এই আলোচনা যেন না করে, এই জাতীয়, অথবা যেই জায়গায় যেই সমস্যা হুজুর যেন সব আলোচনা করে। আমরা মাঝে মাঝে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করি, হুজুর যেন এগুলার বিরোধিতা না করে, হ্যাঁ না? আমরা মাঝে মাঝে কিছু এরকম গানের আয়োজন করি, মাঝে মাঝে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করি, হুজুর যেন এগুলো না করে। সভাপতি সাহেব আপনি বলে দিবেন। তো সভাপতি সাহেব পেরেশানিতে পড়ে যায়, হুজুর কি করবেন, এলাকাতেও সব মিলাই চলতে হয়। যাই হোক, আবু তালেব আল্লাহ রাসূলকে ডেকে বললেন, ভাতিজা, আমি তো জানি তুমি যেই ধর্মের দাওয়াত দিচ্ছ সত্য ধর্ম, কোনো সন্দেহ নাই, তুমি যা বলতেছো সব ঠিক আছে, কিন্তু মক্কার সব নেতারা আমার কাছে এসেছে, তুমি যেন তাদের মূর্তির সমালোচনা বন্ধ করে দাও, তুমি যেন ওই তাওহীদের কথা যেটা বলো ওগুলা যেন তুমি বন্ধ করে দাও, আর যদি বন্ধ না করো আমি যেন তোমার উপর থেকে হাত সরায় নেই। ও ভাতিজা, নিজের জীবনের দিকে খেয়াল করো, নিজের নিরাপত্তার কথা চিন্তা করো, এই সকল আলোচনা বাদ দাও। এবার আল্লাহর রাসূল বলেন, চাচা, আপনি আমার উপর থেকে হাত সরায় নেন, আমার কোনো আপত্তি নাই। ও চাচা, 8 বছর বয়স থেকে আপনি আমাকে এমন কোনো সহযোগিতা নাই করেন নাই, সব ধরনের সাপোর্ট আপনি দিয়েছেন। আজকে এই ইস্যুতে এসে, এই প্রসঙ্গে এসে আপনি যদি হাত সরায় নেন কোনো অসুবিধা নাই। শুধু আপনি কেন, সারা পৃথিবীর মানুষ যেন, সারা পৃথিবীর মানুষ যদি হাত সরায় নেয় আমার কোনো অসুবিধা নাই। আমি আল্লাহর পক্ষ থেকে যেই বার্তাগুলো পৌঁছানোর দায়িত্ব প্রাপ্ত হয়েছি, একটা একটা করে সব পৌঁছে দেব, কোনোদিন বন্ধ করব না। ও চাচা, আপনাকে হুমকি দেওয়ার আগে তারা আমাকে অনেক ধরনের অফার করেছে, অনেক ধরনের প্রলোভন দেখিয়েছে, তারা আমাকে সুন্দরী নারীর অফার করেছে, তারা আমাকে অনেক অর্থ সম্পদের অফার করেছে, মক্কার নেতৃত্বের অফার করেছে, আমি কোনো অফার গ্রহণ করি নাই। অফার যখন গ্রহণ করি নাই, এবার তারা হুমকি নিয়ে এসেছে। ও চাচা, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি লাউ জাআলু ফি ইহদা ইয়াদাইয়া শামসান ওয়া ফিল উখরা কমারা, তারা যদি আমার এক হাতে সূর্য এনে রেখে দেয় আর এক হাতে চন্দ্র এনে
এনে রেখে দেয়। দুনিয়ার কোনো মানুষের জন্য চন্দ্র সূর্য এনে রাখা সম্ভব নয়, তারপরেও যদি তারা এটা করতে সক্ষম হয়, এক হাতে সূর্য রাখবে, এক হাতে চন্দ্র রাখবে, আমি তাদের এই অফারও গ্রহণ করব না, কোনো হুমকি দ্বারাও প্রভাবিত হব না। আল্লাহ আমাকে যেই মিশন দিয়ে পাঠিয়েছেন সেটাই বাস্তবায়ন করে যাব, কোনোদিন বন্ধ করব না। এবার চাচা আবু তালেব আল্লাহর রাসূলের সুস্পষ্ট জবাব শোনার পরে বললেন, ভাতিজা, আমি আবু তালেব বলে দিলাম, যদিও আমি তোমার কালিমা গ্রহণ করি নাই, যদিও আমি তোমার দ্বীন গ্রহণ করি নাই, আমি জানি তোমার ধর্ম সত্য ধর্ম, তুমি যেমন অটল আমিও অটল। ও ভাতিজা, চালায়া যাও, তোমার কাজ চালায়া যাও। ইনশাআল্লাহ যতদিন আমি আবু তালেব বেঁচে আছি, কোনো কাফের তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। যদি তোমার উপরে হামলা করতে হয়, আগে আমি আবু তালেবের উপরে হামলা করতে হবে। আমি আবু তালেব কোনোদিন তোমার উপর থেকে হাত সরাবো না। এই ছিল আবু তালেব। আবু তালেব আল্লাহ রাসূলের সাথে যত কুরবানি ছিল, আল্লাহু আকবার, 3 বছর আল্লাহ রাসূল কারারুদ্ধ অবস্থায় ছিলেন, জেলখানায় ছিলেন 3 বছর। শিআবে আবি তালেব নামক একটা জায়গা, মক্কার কাফেররা নবুয়তের 7 নম্বর বছর থেকে নিয়ে 10 নম্বর বছর পর্যন্ত 3 বছর আল্লাহর রাসূল এবং ঈমানদার যারা ছিল এদেরকে একটা জায়গায় অবরুদ্ধ করে রেখেছিল, একটা জায়গায় আটকে রেখেছিল। এটাকে বলা হয় আল্লাহ রাসূলের জেলখানার জীবন। 3 বছর কারা জীবন বরণ করেছেন। এই 3 বছরের কারা জীবনে আল্লাহর রাসূলের সাথে আবু তালেব ছিলেন। এই কারা জীবনের কষ্ট, দুঃখ, দুর্দশা সব কিছুতে আল্লাহর রাসূলের পাশে ছিলেন আবু তালেব। কিন্তু দেখেন, আল্লাহু আকবার, ভাগ্যের কি নির্মম পরিহাস! এত সমর্থন, এত সাপোর্ট, এত কুরবানি যেই চাচা দিলেন, সেই চাচার যখন অন্তিম মুহূর্ত এসে যায়, মৃত্যুর সময় যখন এসে যায়, চাচা যখন মৃত্যু শয্যায় শায়িত শুয়ে আছেন, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর রাসূল চাচার মাথার পাশে গেলেন, শিওরে গেলেন, গিয়ে চাচাকে বললেন, ইয়া আম্মি আবু তালেব, আমার চাচা আবু তালেব, কিছুক্ষণ পরে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ও চাচা, সেই শৈশব থেকে আমার উপরে আপনার কত স্নেহ, কত মমতা, কত অবদান। ও চাচা, আপনি যদি কালিমা ছাড়া বিদায় হয়ে যান, কি অবস্থা হবে, কি উপায় হবে? ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেন। ও চাচা, আপনি কালিমার শুধু প্রথম অংশটা মেনে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু আপনি মেনে নেন। ও চাচা, আর কিছু বলা লাগবে না, আর কিছু করা লাগবে না, কালিমাটা আপনি মেনে নেন। যদি আপনি কালিমা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতে পারেন, আখিরাতে কিয়ামতের ময়দানের বাকি বিষয়গুলোর জন্য আমি নবী জিম্মাদারি গ্রহণ করলাম, আপনি শুধু কালিমাটা গ্রহণ করে। চেহারার ভাব দেখে বোঝা যাচ্ছিল আবু তালেব মনে হয় কালিমাটা পড়ে ফেলবে, কিন্তু শয়তান শিয়রের পাশে বসা, আবু জাহেল উতবা সাইবা মাথার পাশে বসা। আবু জাহেল বলে, আবু তালেব, হাযারান ইয়া আবু তালেব, সাবধান আবু তালেব, কি করতেছেন? আপনার এত বছরের ঐতিহ্য, এত বছরের দলীয় সুনাম, এত বছরের ব্যবসা বাণিজ্য, এত বছরের আন্তর্জাতিক রিলেশন, এই সকল কথাবার্তা আসে কিনা বলেন? আসে কিনা? যখন কোনো আল্লাহর বান্দা দ্বীনের দিকে ফিরতে চায়, যখন কেউ অভিনয় জগৎ ছেড়ে ইসলামের দিকে আসতে চায়, হারাম বাণিজ্য ছেড়ে যখন ইসলামের দিকে আসতে চায়, তখন বলে, মিয়া পাগল হইছেন, এক হুজুরের ওয়াজ শুননা লক্ষ কোটি টাকার ব্যবসা এক মুহূর্তে ছাইরা দিবেন, মাথা কি খারাপ? বলে কিনা বলেন? আবু জাহেল আবু তালেবকে বলেন, আবু তালেব, তোমার বাপ দাদা, তোমার 14 গোষ্ঠী আব্দুল মুত্তালিব সহ পিছনে যারা ছিল সবাই যেই ধর্মের উপরে বিদায় হয়েছে, আজকে তুমি তোমার ভাতিজার কথা শুনে সেই বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখবা। ও আবু তালেব, সাবধান সাবধান, এটা করো না। ও আবু তালেব, এই মৃত্যুর মুহূর্তে, শেষ মুহূর্তে যদি ভাতিজার কথা শুনে তুমি ধর্ম পরিবর্তন করে ফেলো, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমার কবর মক্কায় দেওয়া হবে, মক্কার নারীরা তোমার কবরের পাশ দিয়া যাবে আর তোমাকে থুতু নিক্ষেপ করবে, তোমার বিরুদ্ধে বদনাম করবে, তোমার সমালোচনা করবে। ও আবু তালেব, সাবধান সাবধান, এই কাজ করো না। ঈমান, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে কবুল করেন সে ঈমান পায়।
ইমান এত সোজা জিনিস না, এত সহজ জিনিস না। আমার ভাইরা, আপনারা কতটুকু অনুভব করেন আমি জানি না। আল্লাহ যে চাওয়া ছাড়া ইমান দিয়ে ফেলেছেন, কত বড় শক্তিশালী দামি জিনিস দিয়েছেন আমরা কেউ কল্পনাও করতে পারবো না। সারা পৃথিবীকে কোটি কোটি বার কাউকে দিয়ে দিলেও ইমানের সমান বড় ফজিলতার দৌলত হতে পারে না। ইমান আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদের, এই কারণে আমরা বুঝতেছি না, ফ্রিতে পেয়ে গেছি। বলেন পানি আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ, কিন্তু পানির গুরুত্ব বুঝে আসে না। কারণ আল্লাহ সমুদ্র দিয়ে দিয়েছেন, আল্লাহ নদী দিয়ে দিয়েছেন, পানিকে অবারিত করে দিয়েছেন, কিন্তু এক জায়গায় গিয়ে দেখেন এক ফোঁটা পানি যদি না পাওয়া যায়, দেখা যাবে পানি আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ। ইমানটা যেহেতু আল্লাহ সহজে দিয়ে ফেলেছেন, ইমানের গুরুত্ব বুঝে আসে না। আবু তালেব এবার আল্লাহর রাসূলকে জবাব দেয়, আরবিতে অনেকগুলো কবিতা পাঠ করে। কবিতার দুইটা লাইন হলো এমন, আবু তালেব আল্লাহর রাসূলকে বলে, কদ আরাস্তা আলাইয়া দীনান লাআলিমতু আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল হাজারি আও মাখাফাতু সুববাতিন লাওয়াজাদতানি সামহান বিযালিকা মুবিনা। আবু তালেব আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলে, ভাতিজা, তুমি আমার কাছে একটা ধর্মের দাওয়াত পেশ করেছো, আমার কাছে একটা ধর্মের আহ্বান পেশ করেছ। আমি জানি লা আলিমতুহু আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের চাইতে তোমার ধর্মটা শ্রেষ্ঠ। ও ভাতিজা, আমি দেখতে পাচ্ছি তোমার এই ধর্ম, এই ঐশী ধর্ম এমন ধর্ম, অল্প কিছুদিন পরে সারা পৃথিবীর সব ধর্মকে পরাজিত করে তোমার ধর্ম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, তোমার ধর্ম জমিনের মধ্যে সত্য ধর্ম হিসেবে বিজয় লাভ করবে। আমি জানি তোমার ধর্মের মতো উত্তম ধর্ম আর হতে পারে না, কিন্তু ও ভাতিজা, আমার একটা আশঙ্কা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রথম আলো পত্রিকায় আমার বিরুদ্ধে সাময়িক ছাপা হবে, আমি চলে যাওয়ার পরে ডেইলি স্টারে আমার বিরুদ্ধে লেখা হবে, আমি চলে যাওয়ার পরে সাংবাদিকরা আমার বিরুদ্ধে বলবে, আমি চলে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় কনফারেন্স তৈরি করে আমার সমালোচনা করা হবে, আমার কবরের মধ্যে কেউ ফুল দিতে আসবে না, থুতু নিক্ষেপ করবে, জুতা নিক্ষেপ করবে, আমি কবরে শুয়ে শুয়ে এটা সহ্য করতে পারবো না, এই লাঞ্ছনা যেহেতু বরদাস্ত করতে পারবো না, এই কারণে আমি আফওয়ান, আমি সরি, আমি তোমার কালিমাটা গ্রহণ করতে পারলাম না। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ইতিহাসবিদ সবাই এই জায়গায় এসে আবু তালেবের ইতিহাস লেখার পরে বলছেন, যারা সমাজের কারণে ইসলাম মানতে পারে না, দেশের কারণে, দলের কারণে, বন্ধু বান্ধবের সার্কেলের কারণে, নিজের ফ্যামিলির সদস্যদের কারণে যারা সমালোচনার মধ্যে পড়ে যাবে, এই জন্য যারা ইসলাম মানতে পারে না তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আবু তালেব থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আবু তালেব আল্লাহর রাসূল থেকে এত বড় অফার পাওয়ার পরেও গ্রহণ করতে পারলো না, শুধু সমাজের মানুষ কি বলবে এই একটা বিষয়ের কারণে কি থেকে মাহরুম হয়ে গেল। আবু তালেব কুফরের উপর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মরার সময় বললেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আগের বলারা যেই ধর্মে ছিল আমি সেই ধর্মেই চলে গেলাম। মওত হয়ে যায়, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবু তালেব যখন কালিমা ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর রাসূলের বুকটা ফেটে যাচ্ছে, কলজাটা ফেটে কান্না বের হচ্ছে, হায় রে আমার চাচা ঈমান ছাড়া বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে গেল। কোন বেঈমানের জন্য জান্নাত নাই। আল্লাহর রাসূলের কলজাটা ফেটে যায়, হায় রে আমার হাতে কত মানুষ মুসলমান হলো, বেলাল হাবশি মুসলমান হলো, সুহাইব রুমি মুসলমান হলো, সালমান ফার্সি মুসলমান হলো, আমার হাতে কত দূরের দূরের মানুষ মুসলমান হলো, কিন্তু আমার ঘরের মানুষ, আমার চাচা শৈশব থেকে যিনি বাবার মতো ছিলেন, আমার চাচা মুসলমান হলো না। কান্না করতেছেন। আল্লাহর রাসূল বলেন, আমি আমার রবের কাছে কান্না করতে থাকবো। আসমানের দিকে হাত তুলে ইস্তেগফার করতেছেন আর কান্না করতেছেন, ইস্তেগফার করতেছেন আর কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ওই দিন আল্লাহর রাসূল এত বেশি কান্না করেছেন, এরকম কান্না আর কোনোদিন করতে দেখি নাই।
আল্লাহর রাসূল যখন অস্থির হয়ে অজরে কান্না করতেছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আয়াত নাযিল করে বললেন, ও নবী কান্না করেন না, টেনশন করেন না, আমি আল্লাহ আপনাকে জানায়া দেই হেদায়েত আপনার হাতে না, হেদায়েত দুনিয়ার কোনো মানুষের হাতে না, হেদায়েত হলো একমাত্র আমি আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে চান, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন। আমি বেলালের হেদায়েত চেয়েছিলাম, বেলাল হেদায়েত পেয়েছে। সুহাইবের রুমের হেদায়েত চেয়েছিলাম, সুহাইব হেদায়েত পেয়েছে। আম্মারের হেদায়েত চেয়েছিলাম, আম্মার হেদায়েত পেয়েছে। সুমাইয়ার হেদায়েত চেয়েছিলাম, সুমাইয়া হেদায়েত চেয়েছে। আবু তালেব আপনার অনেক প্রিয়, আপনার অনেক কাছের, কুরাইশ বংশের লোক, মক্কার লোক, মসজিদে হারামের প্রতিবেশী, আর 42 বছর আপনার খেদমত করেছে, কিন্তু তার হেদায়েত আমি চাই নাই, এই কারণে হেদায়েত নসিব হয় নাই। ও নবী কান্না করার প্রয়োজন নাই, আমি আল্লাহ যাকে চাই হেদায়েত দেই, যাকে চাই হেদায়েত থেকে বঞ্চিত রাখি। এই জায়গায় থেমে একটু চিন্তা করে, আবু তালেব হেদায়েত পায় নাই, আর আমি কে, আমার পরিচয় কি, আমার সাথে রাসূলের সম্পর্ক কতটুকু, আমি কি মক্কার জন্মগ্রহণকারী বলেন, আমি কি মসজিদে হারামের প্রতিবেশী, আমি কি আল্লাহর রাসূলের 42 মিনিট খেদমত করতে পারছি, আমি কি ইসলামের জন্য 3 বছর কোরবানি করা কেন, আমি কি ইসলামের জন্য 3 মিনিট সেই কোরবানি করেছি যেটা আবু তালেব করেছিল। আবু তালেব যে কোরবানি করেছে আমরা কেউ তো করতে পারি নাই, কিন্তু আল্লাহ ও আমার ভাইরা চিন্তা করেন, কত ভালোবাসেন, কত মহব্বত করেন আল্লাহ আমাদেরকে। কোনো অর্জন নাই, কোনো বৈশিষ্ট্য নাই, কোনো শ্রেষ্ঠত্ব নাই, এরপরও দয়া করে মায়া করে আল্লাহ ঈমান দিয়েছেন, কত বড় দৌলত ফিরিতে দিয়েছেন। জোরে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। ঈমানের দৌলতের কারণে প্রায় মাঝে মাঝে শুকরিয়া আদায় করবেন, আয় আল্লাহ ঈমান পেয়ে খুশি, আয় আল্লাহ ঈমান পেয়ে খুশি, এই দৌলত আপনি ফ্রিতে দিয়েছেন না, চাইতে দিয়েছেন। আয় আল্লাহ যে কোনো কিছুর বিনিময়ে এই দৌলত আমরা ধরে রাখতে চাই, কোনোদিন হাতছাড়া করব না। আবু তালেব দুনিয়া থেকে বেঈমান অবস্থায় চলে গেলেন। আহা, আবু তালেবের ছেলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা। আহা, আবু তালেব যখন মারা যায়, যখন ঈমান ছাড়া চলে গেছে, আয়েশা বলতেছে আল্লাহ রাসূলকে, হুজুর আপনার চাচাটা তো কুফর অবস্থায় দুনিয়া থেকে চলে গেল, আপনার চাচা তো বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে গেল, কি করব তাকে? তো যে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে যায় তার সাথে ইসলামের আচরণ তো হয় না, তার জানাজা নাই, জানাজা আছে বলেন, তার জানাজা নাই, তার কাফন নাই, তাকে জমিনের মধ্যে পোতা হবে, কিন্তু সেটা দাফনের পদ্ধতিতে নয়, ইসলামের পদ্ধতিতে নয়। এই যে মৌতের পরে দাফন কাফনের নামাজের যে ব্যবস্থা, এটা ইমানদারের জন্য একটা রেসপেক্ট, ইমানদারের প্রতি একটা সম্মাননা জানানো। সুযোগ হইলে কখনো এই জানাজা নিয়ে আলোচনা করব। ইমানদার যতদিন দুনিয়াতে ছিল ততদিন সম্মানের উপরে ছিল। ইমানদার যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইমানের রূহটা দুনিয়া থেকে চলে গেল, রূহ আলাদা হয়ে গেল, কিন্তু এই দেহের ভিতরে যেহেতু ইমানওয়ালা একটা রূহ ছিল, এই দেহটাও সম্মানিত একটা দেহ। এই কারণে মরার পরে ইসলাম একটা চমৎকার বিধান দিয়ে ফেলেছে, একটা জানাজার আয়োজন দেখিয়েছে। এই জানাজাটা হলো ওই মাইয়েতকে সম্মান জানানো, তাকে মূল্যায়ন করা। জানাজা তাকে সম্মান জানানো। এই কারণে একজন কাফের অনেক বড় মুশরিক ছিল, সে আমাদের ওস্তাদে মোহতারাম ফরিদাবাদ মাদ্রাসার মুফতি ইমাদউদ্দিন সাহেব, ওনাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ঢাকা ভার্সিটির প্রফেসর ছিলেন, একদিন সাক্ষাতে জিজ্ঞাসা করেছিলেন, গোপনে মুসলমান হয়েছে, তো জিজ্ঞাসা করেছেন যে আপনি ইসলামের কোন জিনিসটা দেখে মুসলমান হয়েছেন আমাকে বলেন, কোন সৌন্দর্য দেখে মুসলমান? তখন উনি বলেছেন যে আমি ইসলামের অনেক জিনিসই দেখেছি, তবে যেই জিনিসটা আমাকে অনুপ্রাণিত করেছে সেটা হলো ইসলামের জানাজার সিস্টেমটা দেখে আমি মুসলমান হয়ে। পৃথিবীর কোন ধর্মে মুসলমানদের জানাজা মৌতের পরে যে সম্মানজনক আচরণ, পৃথিবীর কোন ধর্মে আমি এটা দেখি নাই, শুধু ইসলামের মধ্যে। এটা নিয়ে পরবর্তী কখনো আলোচনা করি। আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, আপনার চাচা কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কি করব?
আল্লাহ রাসূল বলেন তার জন্য একটা গর্ত খনন করো, তার শরীরটাকে গর্তের মধ্যে দাফন করে দাও, গর্তের মধ্যে ফেলে দাও। যেহেতু ইমাম সারা দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য জানাজা এবং দাফন কাফনের সম্মানজনক কোনো আয়োজন নাই। আহা, আবু তালেব চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহ রাসূলের আরেকজন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আবু তালেবের ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন, কালিমা পড়েছিলেন। আল্লাহর রাসূলকে একদিন জিজ্ঞাসা করে, ও নবী মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, আপনার চাচা আবু তালেব জীবদ্দশায় আপনার এমন কোন খেদমত নাই যেটা করে নাই, 42 বছর আপনাকে সাপোর্ট করেছে, ওই চাচা তো বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও নবী মুহাম্মদ, আপনি সেই চাচার কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবেন কিনা? 42 বছর খেদমতের বিনিময়ে আপনি তার কোনো ফায়দা করতে পারবেন কিনা? জীবনটা তো আপনার পিছনে কাটিয়ে দিল, আপনি চাচাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন কিনা বলেন? আল্লাহর রাসূল জবাব দেয়, ও চাচা, আমার চাচা আবু তালেব যেহেতু ঈমান ছাড়া কালিমা ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমি তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। আমি নবী মুহাম্মদ তার ব্যাপারে সুপারিশ করতে পারবো না। তবে আমার চাচা যেহেতু আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক উপকার করেছে, জাহান্নাম তার জন্য নির্ধারিত, জাহান্নাম অবধারিত। তবে আমি আল্লাহর কাছে দোয়া করে সুপারিশ করে তার আযাবটাকে হালকা করে দিতে পারবো। তার আযাবটা হালকা করা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হালকা আযাবটা কেমন হবে? আল্লাহর রাসূল বললেন, আহওয়ানুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আবু তালেব, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা আযাব হবে আবু তালেবের। সেই হালকা আযাবটা কেমন? লাহু নালানে ওয়া লাহুমা শারাকানে ইয়ালবাসুহুমা। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাকে দুইটা জুতা পরিধান করায়া দিবেন, তার পায়ের মধ্যে দুইটা জুতা লাগায়া দিবেন। ওই জুতা দুইটা জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা হবে। জুতার উপরের ছোয়াটা, উপরের দুইটা ফিতা, সেটাও জাহান্নামের আগুন দ্বারা তৈরি করা হবে। পায়ের মধ্যে দুইটা জুতা পরিধান করবে, কিন্তু জুতা থেকে এত তাপ উঠবে, এত উত্তাপ বের হবে, সারাটা শরীর সিদ্ধ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। সেই তাপের কারণে মাথার মধ্যে যেই মগজ আছে, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, ওই মগজটা টকবক টকবক করে জ্বলতে থাকবে, গলতে থাকবে। অনন্ত অসীম কালের জন্য আবু তালেবের এই আযাব চলতে থাকবে। এই আযাব কোনো দিনের জন্য বন্ধ হবে না। আল্লাহর রাসূল বললেন, এটা হলো আবু তালেবের সবচেয়ে হালকা আযাব। যদি এটা সবচেয়ে হালকা আযাব হয়, তাহলে ভারী আযাবটা কেমন, কঠিন আযাবটা কেমন? আবু তালেব যে এই আযাবের মধ্যে থাকবেন, আমার ভাইয়েরা, কয়দিন থাকবেন, কয় বছর থাকবে? কি বলে? হ্যাঁ, 500 বছর। 500 বছর পরে বন্ধ হয়ে যাবে। ঈমান, আমার ভাইয়েরা, ঈমান কোনো কথার কারণে যেন ঈমান ছুটে না যায়। বেঈমানের জন্য আখিরাতে কোনো মুক্তি নাই। সে আল্লাহ রাসূলের চাচা হলেও মুক্তি না। কত আফসোসের ব্যাপার, আবু তালেব ঈমান পায় নাই, আমি ঈমান পেয়ে গেছি। সেই আল্লাহর পক্ষ থেকে দেওয়া ঈমান যদি ছুটে যায়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ঈমান যদি আমার হাতছাড়া হয়ে যায়, ইসলামের কোন বিধানের ব্যাপারে এমন কোন কথা যদি আমি বলে ফেলি, বারবার আমি বলি, বারবার আমি আপনাদেরকে সতর্ক করি, আমি কিন্তু কোনো দলের না, কোনো গ্রুপের লোক না, কোনো দল আমি করি না। আমার দল একটা, আল্লাহর দল। আমার দল কোনটা? গতকালও আমি বলেছি, বয়ান ছিল, মাহফিল ছিল কুষ্টিয়াতে, তো মাহফিলের মধ্যে বলেছি, ওখানে সব দলের লোকেরাই আছে। আমাকে বারবার বলছে, হুজুর রাজনীতি আলাপ করেন না, বিপদে পড়ে যাবো আমরা। না, রাজনীতি আমি করি না, আমি আল্লাহর রাজনীতি করি। আমি একটা জিনিস বুঝি, যে ইমানদার, যে কালিমাওয়ালা, সে আমার ভাই। আর যে ইমানের দুশমন, যে ইসলামের দুশমন, যে কোরআনের দুশমন, যে দলীয় পরিচয় যেটাই হোক, সঙ্গে সঙ্গে তার থেকে আমি আলাদা, সঙ্গে সঙ্গে তার থেকে আমি আলাদা। আমি দলীয় পরিচয়ে বিশ্বাসী না। আমি মনে করি আমাদের বিএনপির ভাইয়েরা যারা, আখিরাতে তাদেরও যেতে হবে, কোরআন তাদেরও মানতে হবে, ইসলাম ইমান তাদেরও লাগবে, জামাতে ইসলামের ভাইদেরও লাগবে, তারপরে ইসলামী আন্দোলনের ভাইদেরও লাগবে, খেলাফত মজলিসের ভাইদেরও লাগবে, ইসলামী ঐক্যজোটের ভাইদেরও লাগবে। সবাই আমাদের কবরে যেতে
হবে। আমি তো এতটুকু বাড়ায়া বলবো, তোমরা যারা এক সময় আওয়ামী লীগ করেছিলা, আজকে তোমাদের বাংলাদেশে কোনো অবস্থান নাই। ও আমার ভাইয়েরা, আর দলীয় পরিচয়টাকে শক্ত করে ধরে থেকো না, বাদ দাও। এখন নিজেদেরকে আখিরাতের জন্য প্রস্তুত করে নাও। এই দলীয় পরিচয় বাঁচাতে পারবে না। আজকে দলান্ধ হয়ে গেছি, দুস্ত দুশ্মনীর পরিচয় বুনিয়াদ ভিত্তি হয়ে গেছে দলের উপরে। যে আমার দলের লোক, সে আমার বন্ধু, তার কথাবার্তা যেমনই হোক, ইসলামের বিরুদ্ধে হোক আর পক্ষে হোক। আর যে আমার দলের না, সে আমার শত্রু, যতই ভালো কথা বলুক, ঠিক কিনা? এই কারণে আমার ভাইরা, পরিচয় এক জায়গায় আসে, যে ইমানওয়ালা, যে কালিমাওয়ালা, যে আল্লাহওয়ালা, সে আমার বন্ধু, সে আমার দোস্ত। দলীয় পরিচয় যেটাই হোক, সে যেখানেই থাকুক, সে পাকিস্তানের হোক, সে তুরস্কের হোক, সে আফগানিস্তানের হোক, সে মায়ানমারের হোক, সে ইন্দোনেশিয়ার হোক, মালয়েশিয়ার হোক, পৃথিবীর যেখানেই থাকুক, একজন কালিমাওয়ালা, একজন আল্লাহওয়ালা, একজন দিনদার, একজন কোরআনওয়ালা, সে আমার বন্ধু। তার সাথে আমার ঈমানের সম্পর্ক। অপরদিকে একজন আমার সকালের চায়ের কাপের বন্ধু, সকালে প্রভাতী সঙ্গের বন্ধু,